لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। কোরআনের এই আয়াত এই ঈদের মৌসুমে বোঝা খুব সহজ। আল্লাহ বলে যে আল্লাহর কাছে গোশত রক্ত কিছুই পৌঁছায় না। আর আমরা গত সপ্তাহের বৃহস্পতিবারে নিজ চোখে দেখলাম আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলাম, রক্ত প্রবাহিত হচ্ছে, গোশত কেটে বাসায় নিয়ে আসতেছি, কোনটাই আল্লাহর কাছে পৌঁছাইলো না। আপনাদের মনে কি এমন প্রশ্ন হয়েছে কোন সময় যে হুজুর আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি তো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছায় না, তাহলে কেমন কুরবানি হইল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, সাহাবায়ে কেরাম মাহাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কুরবানি জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, একটু খেয়াল করে শুনতে হবে। আপনাদের গরম লাগতেছে বুঝতেছে, আমারও প্রচন্ড গরম লাগতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন মাহাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কুরবানি কি জিনিস? এই যে আমরা কুরবানি করতেছি, গোশত খাইতেছি, সওয়াবের আশাও করতেছি, কোনদিন তো কোন হুজুরকে এই প্রশ্ন করলাম না যে হুজুর কুরবানি কি জিনিস, আল্লাহর সন্তুষ্টি কেমনে হয় কুরবানিতে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। উত্তরটা কি ছিল? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। খেয়াল করেন রাসূলুল্লাহ কি উত্তর দিয়েছেন? কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। বলেন কুরবানি কি জিনিস? আমাদের পিতা ইব্রাহিমের, বলেন কুরবানি কি জিনিস? বলেন আমাদের পিতা ইব্রাহিমের। রাসূল এই কথা বলছেন, গরু জবাই করার নাম কুরবানি, দম্বা জবাই করার নাম কুরবানি, বেড়া জবাই করার নাম কুরবানি, ডোনাল্ড ট্রাম্প জবাই করার নাম কুরবানি, বকরি জবাই করার নাম কুরবানি বলেন নাই তো। রাসূলুল্লাহ কি বলছেন? তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ হচ্ছে কুরবানি। তাহলে আমাদের এখন বুঝতে হবে আমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহটা কি, না হলে আমরা কেমনে বুঝবো কুরবানি কি জিনিস? এবার একটু খেয়াল করে দেখেন, নিঃসন্দেহে আপনারা মসজিদে কুরবানির বয়ানে শুনছেন আমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ কি? ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিমের সুন্নাহ এই আয়াত দ্বারা বুঝে আসে সন্তান জবাই